ক্যামেরাটা বেগে থাকে। টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে আমরা অলরেডি ভিতরে প্রবেশ করলাম। যদিও টিকিট মূল্য আগে 15 টাকা ছিল, কিন্তু সেটা এখন 20 টাকা হয়ে গেছে। এরকম ছোট বড় প্রায় 52টা ভবন রয়েছে এই পানাম নগরে। ছোট বড় এরকম ভবনের পাশাপাশি মানে মাঝে মাঝেই দেখা যাচ্ছে পুকুরও রয়েছে ছোট বড়। পুকুরে ঘাট বাঁধানো আছে, যেখানে চাইলেই বসে যে কেউ সময় কাটাতে পারেন। এই পানাম সিটির এক পাশে হচ্ছে শীতলক্ষ্যা নদী আর এক পাশে হচ্ছে মেঘনা নদীর শাখা, যেখান থেকে মূলত মসলিন আমদানি করা হতো যে পথ দিয়ে। যা বলতেছিলাম, এরকম ছোট বড় অনেক পুকুর রয়েছে। এই পানাম সিটিতে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা এবং মঠ, আরও রয়েছে গুপ্ত রাস্তা এবং সেই সময়ের জমিদারদের বিনোদনমূলক যত ধরনের মাধ্যম রয়েছে সেগুলো রয়েছে এখানে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি যে নীলকুঠি, সেটিও কিন্তু আছে এই সোনারগাঁর পানাম নগরে বা পানাম সিটিতে। এখানে আরও রয়েছে পুরনো জাদুঘর।
এরকম পুরনো বা ভঙ্গুর ভবনগুলোর আকর্ষণীয়তার পাশাপাশি বেশ গ্রিনিশ একটা এনভায়রনমেন্ট আছে এখানে। দেখুন, সবুজের সমারোহ, যেটি দেখলে আসলে দৃষ্টি জুড়িয়ে যায়। চোখ এবং মনের যে শান্তি সেটা আসলে মিলবে এখানে। আর যারা পুরাতন ভবন পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটি জায়গা। প্রায় 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত, যার পুরোটাই হচ্ছে এরকম পুরনো বিল্ডিং এবং ছোট বড় পুকুর রয়েছে। কিছু কিছু বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রায় ভেঙে গেছে, অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেকটা দাঁড়িয়ে আছে। এগুলোতে আসলে ওঠা নিষেধ। আমি একটি সরু গলি পথ দিয়ে এই ভবনগুলোর পিছনে চলে আসলাম পিছন থেকে দেখানোর জন্য। দেখুন, আসলেই কতটা সুন্দর এবং মনোরম। এটা দেখুন, অলমোস্ট ভেঙে যেতে যেতে কিন্তু একদমই প্রায় শেষ হয়ে গেছে, কোনো রকম দাঁড়িয়ে আছে। এখানে মূলত বা ভিডিও করতে হলে পার আওয়ার ৩,৫০০ টাকা ওনারা চার্জ করেন। আর মোবাইল দিয়ে ছবি তোলা বা ভিডিও করাতে নিষেধ নেই, কিন্তু প্রফেশনালি করতে গেলে ওনাদের চার্জ দিতে হবে ৪,৫০০ টাকার মতো। তো যারা আসবেন ভিডিও করার উদ্দেশ্যে তাদের জন্য এটি দুঃসংবাদ। অ্যাকচুয়ালি পুরাতন বিল্ডিং বা এই জাতীয় যে হারানো জিনিসগুলো আছে, এইগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি জায়গা, আই মাস্ট সে। এই পানাম নগরের দুটো সাইট রয়েছে, একটি হচ্ছে পানাম সিটি আর একটা হচ্ছে পানাম মিউজিয়াম যেটা। তো পানাম সিটি যেটা আছে, এখানে যে ভবনগুলো বা পুকুর বা আশেপাশের যে পরিবেশ আছে সেটা কিন্তু দেখে নিলাম। দেখে এখন যাওয়ার পালা হচ্ছে সেই পানাম সিটিতে, সরি পানাম মিউজিয়ামে। তো চলুন আবারও দেখতে দেখতে চলে যাই। সূর্যের তেজ আসলে বলাই বাহুল্য।
জানো মেগামিস পারেছি জীবন দিছি আমি হৃদয় না মূল যে এরিয়া বা ভবন রয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর যদি বাইরে থেকে দুই একটা ভবন আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে এরকমটাই। আর এখানে কিভাবে আসবেন, গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী যে বাসগুলো আছে, গুলিস্তান থেকে কিছু এসি বাস পেয়ে যাবেন। এখানে আসার জন্য মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে, ওখান থেকে অটোতে করে 20-30 টাকা ভাড়া বিনিময়ে আসতে পারবেন এই জায়গাটাতে।